মালয়েশিয়ার মসজিদে নেগারায় কোকোর প্রথম নামাজে জানাজা সম্পন্ন। মরদেহ দেশে আসার সম্ভাবনা কাল। পারিবারিক বৈঠকের পর দাফনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর প্রতি অসৌজন্যতায় পুরো জাতি অপমানিত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগ নেতাদের। বললেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় শিষ্টাচার লঙ্ঘন করেছে বিএনপি। টানা অবরোধের পাশাপাশি চলছে ৩৬ ঘণ্টার হরতাল। যাত্রাবাড়িতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বেগম জিয়াকে আসামি করে মামলা। শুনছিলেন পার্টনার ইন্স্যুরেন্স শিরোনাম। এবার বিস্তারিত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদে নেগারায় আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বাদ জোহর জানাজায় প্রবাসী বিএনপির হাজার হাজার নেতাকর্মী ছাড়াও স্বজনেরা অংশ নেন। জানাজা শেষে মরদেহ মালয়েশিয়া ইউনিভার্সিটি অব মালায়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কোকোর মরদেহ দেশে আনতে ইতোমধ্যে মালয়েশিয়া পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ বেশ কয়েকজন। সোমবার দেশে আনা হতে পারে আরাফাত রহমান কোকোর মরদেহ। দেশে আরাফাত রহমান কোকোর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে পারিবারিক বৈঠকের পর। হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময়ে শনিবার দুপুর 12:30টায় ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। তিনি ফুসফুসের সংক্রমণ জড়িত অসুস্থতায় ভুগছিলেন। আরাফাত রহমান কোকো স্ত্রী ও 2 মেয়ে রেখে গেছেন। প্রধানমন্ত্রীর প্রতি অসৌজন্যতা দেখিয়ে বিএনপি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠান, তাই তাকে গুলশান অফিসে ঢুকতে না দিয়ে তারা পুরো জাতিকেই অপমান করেছেন বলেও মনে করছেন তারা। গতকাল আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমবেদনা জানাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর প্রতি সৌজন্যতা দেখানো হয়নি বলেই রবিবার ধানমন্ডির সভানেত্রী কার্যালয়ে প্রতিক্রিয়া জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এ সময় দলের প্রচার সম্পাদক ড হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভদ্রতা না দেখিয়ে তাকে অপমানের মধ্য দিয়ে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে। আমরা জনাব আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে, বরং ভিতর থেকে গেট তালাবদ্ধ রাখা হয়েছিল। এরপর মাননীয় প্রধানমন্ত্রী গাড়িতে গিয়েও বেশ কয়েক মিনিট অপেক্ষা করেছেন। এরপরও কোনো সাড়া না পাওয়ার পর গাড়ি স্টার্ট দেওয়ার পরও কিছুক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অপেক্ষমান ছিলেন। তাদের এই আচরণ চরম অসৌজন্যমূলক, শিষ্টাচার বহির্ভূত, অপমানজনক এবং ন্যাক্কারজনক। মতিঝিলে শ্রমিক লীগের হরতাল বিরোধী এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়ার অফিসে ঢুকতে না দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়। রাস্তায় দাঁড়িয়ে সই করবে, রাস্তায় দাঁড়িয়ে মানুষ সই করে তার ওখানে লিখবে সই করতে। এইরকম বেয়াদবি, এইরকম অরাবাচীন, এইরকম মূর্খ এই সমস্ত লোকজন যদি বেগম খালেদার পাশে থাকে, বেগম খালেদা জিয়ার ভরাডুবি ছাড়া আর কোনো কিছু নেই। এদিকে হরতাল বিরোধী সমাবেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আরাফাত রহমান কোকোর লাশ দেশে আসলে জানাজায় অংশ নেবে আওয়ামী লীগ। এই দলটা একটা বেয়াদবের দল। কোকো আসলে আমরা সবাই, যদি আমাদের ভালো দেয়, আমরা তার জানাজায় সবাই অংশগ্রহণ করব। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আমেরিকায় চিকিৎসারত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, অসুস্থ অবস্থায় দীর্ঘদিন মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় আরাফাত রহমান কোকো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একের পর এক মামলার মানসিক চাপ এবং শেষ পর্যন্ত যথোপযুক্ত চিকিৎসা ছাড়াই তিনি মৃত্যুবরণ করেছেন বলেও মনে করেন সাদেক হোসেন খোকা। নিউ ইয়র্কে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় সাদেক হোসেন খোকা বলেন, তৎকালীন ১/১১ সরকার অন্যায়ভাবে কোকোর বিরুদ্ধে একাধিক মামলা করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিজেদের মামলা তুলে নেয়, কিন্তু কোকো সহ জিয়া পরিবার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়নি বলেও অভিযোগ করেন তিনি, বরং একের পর এক নতুন মামলা দিয়েই যাচ্ছে। এমন একটা চাপের মধ্যে তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং স্বভাবতই তার মার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হচ্ছিল না। তার সন্তানদের নিয়ে তিনি
পরিচিত পরিবেশে তিনি চলাফেরা করতে পারছিলেন না, তার চিকিৎসার সুবন্দোবস্ত হচ্ছিল না, প্রকৃত যে প্রয়োজনীয় চিকিৎসা তিনি নিতে পারছিলেন না। এই সবকিছু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার এই যে মৃত্যু, এটা দায় দায়িত্ব মানে সিংহভাগ সরকারের উপরে বর্তায়। রাজনৈতিক আন্দোলনে সহিংসতা প্রসঙ্গে সাদেক হোসেন খোকা বলেন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের পথ বন্ধ করে দিয়েছে সরকার। নিয়মতান্ত্রিক আন্দোলনের পথগুলি রুদ্ধ করবেন, তখন এই অনিয়মতান্ত্রিক পথে আন্দোলন যাবে। এটার জন্য বিরোধী দল দায়ী না, এটার জন্য সরকার দায়ী। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবেই রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। এদিকে স্থানীয় বিএনপির উদ্যোগে রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কোকর গায়বানা জানাজার আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঝড়ঝাপটা এলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে, ভবিষ্যতেও করবে বলে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে তিনি জানান, প্রশাসনের শূন্য সব পদে শিগগিরই নিয়োগ নেওয়া হবে আরও 50,000 পুলিশ। ময়মনসিংহকে দ্রুত বিভাগ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঔপনিবেশিক ধ্যান ধারণা পাল্টে সিভিল প্রশাসনকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। গত 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে বিএনপি জামাতের তাণ্ডব প্রতিরোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আসলে আমাদের জনসংখ্যা এত বেশি, আমাদের পরীক্ষাগুলো দ্রুত করা এবং নিয়োগ দেওয়া, এটাকে আরো একটু সহজ করা উচিত। পুলিশের ব্যাপারে আমাদের আমরা 50,000 পুলিশ আরো নিয়োগ দেব, কিন্তু এটাও মানে সেই গতবার আমরা সিদ্ধান্ত নিয়ে এটা কিন্তু এখন পর্যন্ত কার্যক্রমটা শুরু হয়নি। এটা দ্রুত শুরু হওয়া দরকার। একটু ঝামেলা আসে, তারপর আমি বলবো যে আমাদের প্রশাসনের কর্মকর্তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলে মিলে যথেষ্ট দক্ষতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন। সিদ্ধান্ত বাস্তবায়নে আরো গতি আনার তাগিদ দেন শেখ হাসিনা। নির্দেশ দেন ময়মনসিংহকে দ্রুত বিভাগ করার। আপাতত ঢাকাকে দুটো ভাগ করে দিলে, গ্রেটার ময়মনসিংহ যদি আমরা করে দিতে পারি, আর ঢাকা আপাতত থাকলো, এর পরবর্তীতে কি করা যায় দেখা যাক। তো সেটা আমার বোধহয় এটা একটু দ্রুত করতে হবে। দ্রুত না করলে যত দেরি হবে ততই কিন্তু জটিলতা বাড়বে, নানা রকম মত পথ চলে আসবে, কার কোথায় সুবিধা এটা চলে আসবে। সরকারি কর্মচারী আইন প্রণয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে পে কমিশন বাস্তবায়নের কাজও শুরু হবে খুব শিগগিরই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। তার সঙ্গে যোগাযোগ। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে অবরোধের পাশাপাশি রাজধানী সহ সারা দেশে চলছে 20 দলীয় জোটের 36 ঘণ্টার হরতাল। এদিকে পুলিশের অভিযানে রংপুরে 43 জন, যশোরে 40 জন সহ 2 শতাধিক। নাটোরে একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক চালক নজরুল ইসলাম ও পেঁয়াজ ব্যবসায়ী শাহিন আহত হন। হরতালের প্রথম প্রহরে বরিশালের ঈশ্বর বসুর রোড ও কাজীর গোরস্থানে আগুন দিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে লাকুটিয়া সড়কে বিক্ষোভ মিছিল করে শিবির কর্মীরা। শহরের নথুল্লাবাদ এলাকায় দুর্বৃত্তদের পেট্রোল বোমায় পুড়ে যায় একটি বাস। নওগাঁয় দূরপাল্লার 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। সমাবেশ থেকে দ্রুত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। রংপুরের শিমুলবাগে ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে, তবে পুলিশ ও বিজিবির কড়া নজরদারি রয়েছে। বগুড়া ও ঝিনাইদহে হরতালের সমর্থনে মিছিল করে 20 দলের নেতাকর্মীরা। পুলিশের অভিযানে রংপুরে 43 জন, সাতক্ষীরায় 29 জন, গাইবান্ধায় 23 জন, যশোরে 40 জন, ঝিনাইদহে 6 জন, ঝালকাঠিতে 4 জন, নড়াইলে বিএনপির 5 নেতাকর্মী সহ 21 জন এবং সাতক্ষীরায় 42 জন আটক। এদিকে রাজধানীতে শান্তিপূর্ণভাবে চলছে হরতাল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে যাত্রাবাড়ির কাঠেরপুর এলাকায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও বোমা ছোড়ার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির 18 নেতার নামে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাত্রাবাড়ি থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা ফৌজদারি মামলা। আইনগতভাবেই এই মামলার ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়লে গুরুতর দগ্ধ হন 30 জন যাত্রী।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। এ ঘটনায় শনিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কে এম নুরুজ্জামান একটি মামলা দায়ের করেন। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও পেট্রোল বোমা ছোড়ার পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে রয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপির 50 নেতাকর্মীর নাম। এরই মধ্যে জাতীয়তাবাদী শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম ভুঁইয়াকে আটক করেছে পুলিশ। আপনার ফৌজদারি আইনে যে হুকুম দান করেন, যে সহযোগিতা করেন কিংবা যে কর্মটি করেন, সবাই কিন্তু সমান অপরাধী। কাজেই কেউ যদি মামলা দিয়ে থাকেন, সেই মামলা অনুযায়ী আমাদের কার্যকলাপ চলবে। এদিকে শনিবার ভোরে রাজধানীর বনশ্রীতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় 2 জনকে। পরে ভোর 4টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এখনো তাদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে কিছু না জানালেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দেশে কোনো ক্রস ফায়ার হচ্ছে না। ক্রস ফায়ার হচ্ছে না। আপনাদেরকে স্পষ্ট করে বলছি যে যখনই আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের ধরতে যাচ্ছি, এই দুষ্কৃতিকারীরা যখন পাল্টা আক্রমণ করে, তখনই এই বন্দুক যুদ্ধের অবতারণা হয়। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি।